আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, যাই হোক। তো আজকে আমি আপনাদের সাথে সুরা রহমানের অর্থটা একটু ডিসকাশন করি, যদি আমার কোনো ভুল থাকে। কারণ কোরআন শরীফ তো আল্লাহর লেখা এবং সেটা আসলে এক্সপ্লেন করা খুবই কঠিন ব্যাপার। তো আমি এক্সপ্লেন করতেছি, আপনারা যদি ভুল হয় তো সংশোধন করে দিবেন। আর অবশ্যই দেখবেন, যদি মনে করেন যে আপনার এই বোনকে একটু সাপোর্ট দেওয়া যায় তো সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। তো শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা আল রহমান, যেখানে আল্লাহ বলছেন, প্রথমেই আল্লাহ বলছেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। উনি বলছেন যে উনি সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কোরআন শরীফ আসলে সত্যিকার অর্থে বোঝা এবং সেটাকে মাথায় রাখা, এটা অনেক বড় একটা নিয়ামত। এটা আল্লাহর নিয়ামত ছাড়া কেউ কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব না, সত্যি কথা। তারপরও আমরা চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছেন? তারপরে বলছেন যে এই মানুষকে আল্লাহ বর্ণনা শিখিয়েছেন। হ্যাঁ, তারপরে বলছেন এটা মানে এই যে শিক্ষা, যে বর্ণনা, সেগুলি শিখিয়েছেন। তারপরে বলছেন যে এবং এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন সৃষ্ট জীবের জন্য। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা, আপনি দেখেন যে আপনি যদি চাঁদে যান, সেখানে কোনো অক্সিজেন নাই, কোনো গাছপালা নাই, কোনো প্রকৃতি নাই যেখানে মানুষ সার্ভাইভ করতে পারে। আপনি যদি মঙ্গল গ্রহে যান, সেখানেও আপনার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। বুধে তো নাই, বৃহস্পতি গ্রহে নাই, হ্যাঁ, তারপরে শনি গ্রহে নাই। তাহলে আপনি একমাত্র এই পৃথিবীতেই আপনি পাবেন যে মানুষকে সার্ভাইভ করা যায়, ঠিক আছে। সুতরাং তিনি বলছেন তিনি পৃথিবী স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য, শুধু মানুষ না, গাছপালা, পশু পাখি, সবার জন্য। এবং এখানে কি আছে? এখানে মানুষের জন্য খাদ্য আছে, যেমন ফলমূল আছে, খেজুর আছে, হ্যাঁ। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা, এই যে আমি তোমাদেরকে এত সাপোর্ট দিতেছি, এত খাবার টাবার দিতেছি, এত এনভায়রনমেন্ট দিতেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, তাহলে তোমরা এই পালনকর্তার কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করো, ঠিক আছে, এক নাম্বার। তারপরে বলছেন, তিনি কিন্তু কোরআন শরীফে বলছেন যে তিনি দুই উদয়াচল এবং দুই অস্তাচলের মালিক। এখন দুই উদয়াচল এবং দুই অস্তাচলের মালিক মানে এটা কি বলেন তো? দুই উদয়াচল এবং দুই অস্তাচল মানে হচ্ছে যে, মনে করেন আজকে বাংলাদেশে কিন্তু সকাল, কিন্তু আমেরিকায় কিন্তু রাত, ঠিক আছে। তাহলে সূর্য তো একবার উদয় হয়, তাহলে সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে উদয় হয়। তো সেই হিসাবে, আল্লাহর হিসাবে, উনি বলছেন দুইবার উদয় হওয়া এবং দুইবার অস্ত যাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সরি। তারপরে বলছেন যে দেখেন, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন এবং সেই দুই দরিয়ার মাঝখানে রয়েছে একটা অদৃশ্য অন্তরাল। আপনি দেখবেন যে বিভিন্ন ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন যে দুইটা নদী কখনো একসাথে মিশ্রিত হয় না। এটাও কিন্তু আল্লাহর একটা অন্যরকম মোজেজা, ঠিক আছে। এটা একটা অদ্ভুত অন্তরাল আল্লাহ রাখছে, যেটা আমাদের চোখের মধ্যে ধরা পড়ে না। অতএব তোমরা তোমাদের মালিকের কোন কোন অবদানকে অস্বীকার করবে, মাশাআল্লাহ। তারপরে কি বলছেন? তারপর দেখছেন যে আচ্ছা, তারপরে কি বলছেন যে দরিয়ায় যেসব জাহাজগুলি আছেন, বড় বড় জাহাজ, সেই দরিয়ায় সেই জাহাজগুলিকে স্থির রাখা, সেগুলিকে পরিচালনা করা, বাতাসের মাধ্যমে হোক বা পেট্রোলের মাধ্যমে হোক, এই সব কিছু কিন্তু আল্লাহর নির্দেশেই হচ্ছে। সুতরাং তোমরা তোমাদের মালিকের কোন কোন অবদানকে অস্বীকার করবে, ঠিক আছে। তারপর কি বলছেন দেখেন, পৃষ্ঠে সব কিছু ধ্বংসশীল। তার মানে হচ্ছে পৃথিবী একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই চলে যাব, ঠিক আছে। একমাত্র যদি কেউ বেঁচে থাকে, সেটা হচ্ছে আমাদের পালনকর্তা, আমাদের আল্লাহ, সুবহান আল্লাহ, ঠিক আছে। অতএব তোমরা তোমাদের মালিকের কোন কোন অবদানকে অস্বীকার করবে, ঠিক আছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডলে সবাই তার কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে নিয়োজিত আছেন। নবমণ্ডলটা মানে কি? নবমণ্ডল কি শুধু চাঁদ, সূর্য, তারা? না,
নবমণ্ডল হচ্ছে 7টা আসমান, যেখানে নবীরা থাকেন, যেখানে ফেরেশতারা থাকেন। হ্যাঁ, মানে সিজরাতুল মুনতাহার মানে সৃষ্টি জগতের শেষ বৃক্ষটার নিচ থেকে নবমণ্ডল শুরু হয়ে যায়। সেটার প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআন শরীফে আরেকটা জায়গায় বলছেন যে আমি নবমণ্ডলের সর্বনিম্ন স্তরে আমি তারকারাজি দিয়া সজ্জিত করেছি। তারকারাজি মানে এই এই যে আপনারা ওই যে গ্যালাক্সি, তারপরে আপনার মঙ্গল গ্রহ, সূর্য, পৃথিবী, সব কিছুকে মানে তারকারাজি বলা হয়। তো সেটা দিয়ে করছি। আর ভূমণ্ডল বলতে শুধু পৃথিবীই বলা হচ্ছে, পৃথিবীর পর আর ভূমণ্ডল আর কোথাও আল্লাহ তৈরি করেননি বলছেন। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে বলছে যে জিন এবং মানব সম্প্রদায়, হ্যাঁ তোমরা যদি নভমণ্ডল এবং ভূমণ্ডলে প্রান্তসীমা যদি অতিক্রম করতে পারো তো অতিক্রম করে দেখাও। হ্যাঁ, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা অতিক্রম করতে পারবে না। তার মানেটা কি জানেন, যে হচ্ছে কি যে বর্তমানে অনেকেই চেষ্টা করছেন যে আলোর গতিকে কাজে লাগাইয়া বা আপনার যত জ্বালানিকে কাজে লাগাইয়া আমরা গ্যালাক্সি পার হইয়া আমরা দেখি না যে এরপরে কি আছে, আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আপনারা তোমরা পারবা না। কারণ হচ্ছে কি যে নভমণ্ডলে যে পরিমাণ জ্বালানি আছে, ভূমণ্ডলে যে পরিমাণ জ্বালানি আছে, সেটা আল্লাহ একটা নির্দিষ্ট অনুপাতে তৈরি করছেন। সেই জ্বালানি তোমরা যদি সারা জ্বালানি একত্রিত করেও চেষ্টা করো, সেই তার যে সেখানে পৌঁছানোর জন্য তোমাদের যে জ্বালানির দরকার সেই জ্বালানি তোমরা পাবা না। উদাহরণ হচ্ছে উদাহরণ হিসেবে যে আমরা বলতে পারি যে কিছুদিন আগে দুইটা রকেট আপনার চেষ্টা করছে যে সৌরজগতে আপনার সৌরজগৎকে পাড়ি দিয়ে আপনার প্রথম আসমান বা পরবর্তী সৃষ্টিটা কি দেখার জন্য। এটাকে বলে যে ভয়েজার 1 এবং ভয়েজার 2। আপনি দেখেন যে ভয়েজার 1 এবং ভয়েজার 2 কত আগে তারা রওনা দিচ্ছে, কিন্তু 2025 সালে এসে তাদের কিন্তু জ্বালানি শেষ হয়ে গেছে। এবং তারাই কিন্তু নিজেরাই কিন্তু সাক্ষী দিছে যে এই সূরার এই লাইনটা কতখানি গুরুত্ব বহন করে, ঠিক আছে। আচ্ছা, যখন আকাশ বিদীর্ণ হবে, দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছেন কিন্তু সূরা আল রহমানে, যখন আকাশ বিদীর্ণ হবে তখন রক্তিম চামড়ার মতো হয়ে যাবে। তার মানেটা কি জানেন, যে যখন চৌম্বক ক্ষেত্র ফাইটে যাবে, পৃথিবীতে সূর্যের রে যখন পড়ে যাবে তখন সারাটা আকাশ লাল হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা শ্বাস নিতে পারবো না, কারণ আমাদের অক্সিজেন সব বার্ন হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা অপরাধীদের তখন আমাদের পরিচয় পাওয়া যাবে আমাদের চেহারা দিয়ে, যে আমরা কি অপরাধী নাকি, কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না, আমাদের চেহারা কালো হয়ে যাবে গরমের চোটে, ঠিক আছে। সুতরাং আল্লাহর কোন কোন অবদানকে আমরা অস্বীকার করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছেন, তারপরে আল্লাহ কিন্তু আপনার বেহেশতের কথা বলছেন যে বেহেশতে কী রকম সুযোগ সুবিধা আল্লাহ রাখছেন। তারপরে আরও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে সূরা রহমানে, যেটা আমি স্কেপ করছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ কিন্তু তুলাদণ্ড সৃষ্টি করেছেন। এই তুলাদণ্ডটা মানেটা কি দেখেন তো, খুবই একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু, যে এই যে দেখেন বৃক্ষ, এই যে আমাদের যে গাছগাছালা, হ্যাঁ এগুলি কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। তুলাদণ্ড মানে হচ্ছে মেঘটা কি করে, জলীয় বাষ্পকে শোষণ করিয়া গিয়ে বৃষ্টি ঝরে এবং বৃষ্টির মাধ্যমে একটা অনুর্বর ভূমিকে উর্বরে পরিণত করে। তো তুলাদণ্ডে বিশৃঙ্খলতা কখন সৃষ্টি হয় বলেন তো? তুলাদণ্ডে বিশৃঙ্খলতার সৃষ্টি হয় যখন আমরা গাছ কাটি, যখন আমাদের নিজেদের অনেক টাকার প্রয়োজন হয়, যখন আমরা গাছ কাটা বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলাই, তখন কিন্তু তুলাদণ্ডের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। কারণ গাছ যখন না থাকে তখন আমাদের অক্সিজেন থাকে না, মানে অক্সিজেনটাকে ইউটিলাইজ করা যায় না, জলীয় বাষ্প উৎপন্ন হয় না এবং সেটাকে তুলাদণ্ড ক্যাপচারও করতে পারে না, তখন এটাকে বলে তুলাদণ্ডের বিশৃঙ্খলতা। গাছ না থাকলে, গাছও কিন্তু একটা আল্লাহর বান্দা, যেটা প্রতিনিয়ত আল্লাহর কাছে জিকির করে যাচ্ছে। তো গাছ যে আল্লাহ কাটতে মানা করছেন, এখানে কিন্তু সূরা আল রহমানে স্পষ্ট বলা আছে যে তুলাদণ্ডে তোমরা বিশৃঙ্খলার চেষ্টা করো না। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু গাছ কাটি আমাদের নিজেদের প্রয়োজনে, গাছ কেটে খালি বিল্ডিং বানাচ্ছি। পরে যখন একটা ভূমিকম্প আসবে বা বড় একটা আঘাত আসবে, তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ কেন আমার এই আঘাতটা আসলো। আল্লাহ কিন্তু আগেই বলেছে তোমরা এই কাজ করো না, আঘাত থেকে বাঁচো, কিন্তু আমরা কি সেটা মানি? যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর আমার লাইভটা যদি পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।